ম্যাপে কিন্তু কিছু দেখাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাফি অ্যান্ড ইউর ওয়াচিং অ্যাডভেন্টর। সো সবাই কেমন আছেন? আজকে বহুদিন পর আবার আপনাদের সাথে দেখা। বেসিক্যালি আজকে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়েছি ফ্যামিলিকে নিয়ে। আর এবার ডেস্টিনেশন একটা রিসর্ট। তবে রিসর্টের নামটা এখন বলবো না, আপনারা সরাসরি ভিডিওতে দেখবেন। আসলে আগে বললে এখানে ইন্টারেস্ট ব্যাপারটা চলে যায়। সো যাই হোক, এখন আমরা বসুন্ধরা থেকে বের হয়েছি। টাইম হচ্ছে প্রায় 11টা বেজে গেছে, 10টা 45 বাজে। সো আমার সাথে আছে আজকে আমার ছেলে আঠাম। হাই বলো। হাই। হাই। হ্যাঁ, আর আমার ওয়াইফ। সো রাইট নাও আমরা আছি এখন গাজীপুরের সাইডেই। বামে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, আর সামনে হচ্ছে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। আর একটা বিষয়ের জন্য মেইনলি আপনাদেরকে জানানো, সেটা হচ্ছে যে গাজীপুরের এই রাস্তা আপনারা যারা ট্রাভেল করবেন খুবই সাবধান, কারণ এখানে মানুষজন আসলে জানি না কি এরা হুটহাট করে রাস্তা পার হবে। আর এই এরিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, আর স্পেশালি ইন দিস সিঙ্গেল লেন রোড। সো এখানে ড্রাইভ করবেন খুবই সাবধানে অ্যান্ড বি কেয়ারফুল। গাজীপুরের সবচেয়ে সুন্দর একটা রাস্তা এটা। যতবারই গাজীপুর যাই এই সাইডে আসা হলে এই রাস্তাটা মনে হয় শুধু সাইডে গাড়িটা থামায় কিছুক্ষণ দাঁড়ায় থাকি বা কিছু টাইম স্পেন্ড করি। তো আমরা এখন ভবানীপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে থেকে আমরা ডানে মোড় নিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপে। আর যেখান থেকে মোড় নিব এই মোড়টা হচ্ছে মেইনলি হচ্ছে ভবানীপুর বাজার। আমরা ভবানীপুর বাজার থেকে ডানে হচ্ছে আপনার ডানে ঢুকে যাব। ডানে ঢুকে এটা সম্ভবত আপনার শালবন কোনো ফরেস্টের ভিতর দিয়েই যাব। আসলে আমি এই রিসোর্টে আগে কখনো যাইনি, ইটস টোটালি নিউ ফর মি। এখান থেকে না, এই যে বামে সাফারি পার্ক। আচ্ছা, এদিক দিয়ে বামে হচ্ছে সাফারি পার্কের রাস্তা, আর আমরা যাবো হচ্ছে ডানের দিকে, মোড় নিবো এদিকে। আচ্ছা, ডানের সম্ভবত এই রাস্তাটাতে না? হ্যাঁ, এই যে এটা, এই রাস্তাটা। দাঁড়াও। হুম হুম। হ্যাঁ, এইদিকে এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, এদিক দিয়ে দেখাচ্ছে ডানের রোড, তাই না? আচ্ছা, আসলে এই দিক থেকে কি যেতে হবে? এইদিকে রাস্তা একটু ভাঙাচোরা আছে। যতটুকু মনে করছিলাম যে না, রাস্তা ভিতরে ঢোকার পর একটু ভালো থাকবে। উনি বলেছিল যে রিসোর্টের ওখানে যে ম্যানেজার ছিল উনি আমাকে বলেছিল যে কিছু রাস্তা মানে অ্যারাউন্ড 2 to 3 কিলো মেবি একটু অফ রোড আছে। এখন অফ রোডটা আসলে বলতে কি এইটা অফ রোড নাকি সামনে যে অফ রোড এইটা হচ্ছে বিষয়। আর এই রিসোর্টটা টোটালি আসলে এই যে কি বলে আপনাদের এই শালবন যে এইখানে বন বিভাগের মাঝখানে অবস্থিত। আর এই রিসোর্টটার আরেকটা বিষয় হচ্ছে যে এই রিসোর্টটার ভিতরে ওরা কিছু খাল কেটে রেখেছে, এবং হচ্ছে খালগুলোতে ওরা রেগুলার অনেক ধরনের মাছ চাষ করে আমাকে যেটা বললো। এবং হচ্ছে আপনি এখানে ফিশ বারবিকিউ করে দিতে পারবেন, আপনি যে মাছটা ধরবেন সেই মাছটা বারবিকিউ করে ওরা দিবে আপনাকে। আচ্ছা, ম্যাপে একটু আপনাদেরকে আসলে বিভ্রান্ত করতে পারে। ম্যাপের যে রাস্তাটা দেখাচ্ছিল এটা আসলে টিম্বার লেকের কোন দিক দিয়ে যাই না, বাট টিম্বার লেকের এখানে একটা সাইনবোর্ড অলরেডি আছে, আপনারা এদিক দিয়ে দেখতে পারবেন। এই যে, আর এটা কোন জায়গায় রাখছে, এই যে আসার সময় আপনারা এখানে দেখতে পারবেন টিম্বার লেক রেসোর্টের সাইনবোর্ডটা। তো এই জায়গাটা একটু স্লো যাবেন যাতে খেয়াল করে এই অফ রোড জায়গাটা, অফ রোডের কি বলে যে বনের মধ্যে দিয়ে চলে যেতে পারেন। মানে একটু খেয়াল করে আসবেন যাতে আপনারা এদিকে রাস্তা মিস হয়ে না যায়। হ্যাঁ, এই জাস্ট ট্রেইলটা ফলো করলেই হবে, বুঝছো?
মজার বিষয় হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, দেখেন ম্যাপে কিন্তু কিছু দেখাচ্ছে না, এখানে কোনো রোডই দেখাচ্ছে না। যতটুকু সম্ভব তারা হয়তো এখানের রাস্তাটা মানে নতুন তারা নিজেরা হয়তো করে নিয়েছে, যেটা ম্যাপে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই হয়তো এটা ম্যাপে নেই। ওই লোকটা বলতেছিল কি যে আমাদের রিসোর্টটা পুরো একবারে বন বিভাগের ভিতর, তো তো স্যার আপনার এসে অনেক ভালো লাগবে। তা আসলেই মানে লোকটার কথার কাজে মিল আছে যে না আসলে পুরোটাই বন বিভাগের ভিতরেই, কারণ আমরা পুরো একটা জঙ্গলের ভিতর দিয়ে ঢুকছি। নিচে একটা পাথর আছে, সাবধানে আস্তে আস্তে যেতে হবে। বাট রাস্তাগুলো যদি একটু ঠিক করা যাইতো, একটু স্মুথ করা যেত ভালো হতো। হ্যাঁ, এটাই হচ্ছে টিম্বারেক রিসোর্টের গেট। আমরা ঢুকে গেছি অলরেডি হ্যাঁ এই যে রিসোর্টের রাস্তা, আমরা অলরেডি রিসোর্টে ঢুকে গিয়েছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে যে লেকটা যেটা কথা বলছিলাম না ওদের এখানে। রোড তো এদিকে গেছে যেহেতু। আচ্ছা, আমরা অলরেডি চলে আসছি কিন্তু আমাদের রুমে, এই যে উপরে। সো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আর রিসর্টের নামটা হচ্ছে টিম্বারলেক রিসর্ট। আর আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে একবারে আবার লেকের পাশেই, এই হচ্ছে সুন্দর লেকটা। আর এটা হচ্ছে লেক ভিউ পুল ভিলা বলা হয়, বা লেক ভিউ ভিলা বলা হয় এটাকে। সো আমরা এই লেক ভিউ ভিলার সেকেন্ড ফ্লোরে, যেটা উপরতলায়, সেটা আমরা নিয়েছি। সো আমরা এখন চেক ইন করে নিলাম। আর আমরা যেই রুমটি নিয়েছি এটা হচ্ছে লেক ভিউ ভিলা, আর এটা হচ্ছে এই লেক ভিউ ভিলারই সেকেন্ড ফ্লোরে। আর এই রুমটা নেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে আমার রুমের পাশাপাশি এরকম একটা সুন্দর একটি গ্লাস হাউস আছে, আর এই গ্লাস হাউসটার পাশেই হচ্ছে আমাদের রুমটা। আর আমাদের রুম থেকে ডাইরেক্ট দেখা যায় এখানে লেকটা। ইজন্ট ইট অ্যামেজিং? আর যে রুমটা নিয়েছি রুমটা হচ্ছে এটা। আর রুমের এই সাইডেও একটা বিশাল বড় গ্লাস উইন্ডো আছে, আর এখান থেকে হচ্ছে পুল ভিউ। আর রুমের এই সাইড থেকে যে ভিউটা সেটা হচ্ছে লেক ভিউ। আর এই রুমের সাথে একটা খুব সুন্দর একটা ওদের বাথরুম দেওয়া হয়েছে, এটা হচ্ছে তাদের বাথরুমটা, খুবই টিপটপ এবং যথেষ্ট পরিমাণে পরিষ্কার বলা যায়। এবং সাথে আপনি দুটি বেসিন পেয়ে যাবেন। সো আমাদের রুমের পাশে এটা হচ্ছে একটা গ্লাস হাউস, যেটা বলেছিলাম গ্লাস হাউসটা আসলেই সুন্দর। বিকালবেলা এখানে আসলে বন্ধুবান্ধব থাকলে খুব মজা হতো, যে বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডা দেওয়া যেত। এখানে ক্যারাম খেলার ব্যবস্থা আছে। আর সত্যি বলতে এখন যদি এই বৃষ্টিটা হতো, দ্যাট উইল বি অসম। আর বৃষ্টি হলে এখানের ভিউটাই অন্যরকম সুন্দর থাকে। আর আমাদের রুম থেকে সামনে এটা বিশাল বড় একটা লেক, আর এই লেকে বোটিং করার ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর এই গাছটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে। তারা গাছটিকে কাটেনি, তারা এখান থেকে একটা হোল করে গাছটাকে রেখে দিয়েছে। দ্যাট ইজ ভেরি নাইস। লাইক নেচারকে এত সুন্দর করে প্রিজার্ভ করার আইডিয়াটা আসলেই জোস। সো আমাদের দুপুর হয়ে গেছে, এখন আমরা এখন যাব সুইমিং করতে, তাই না আব্বু? ইয়ে। তো সুইমিং পুলটা আমাদের একবারে ভিলার পাশেই। এখান থেকে আসো, এখান থেকে আসো। এই যে এদিকে সুইমিং পুল। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে ওদের দুটো রুম, আর এই সাইডে হচ্ছে এটা সুইমিং পুল এরিয়া। আসো পাপা। আর এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা বিকালবেলা বন্ধু বান্ধব নিয়ে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে আড্ডা দিতে পারবেন।
আড্ডার খুব সুন্দর জায়গা। আর ওদের সুইমিং পুলটা খুব সুন্দর, যতটুকু ছবিতে দেখেছিলাম সেরকমই। সো এই সাইডে একটা এরকম প্লেস আছে যেটা হচ্ছে আপনার খোলা একটা মাঠের মতো। আমার ছেলে খুব খুশি আজকে। হ্যাঁ, এই যে বাবার সাথে এইখানে এখানে আছে জ্যাকুজি আছে ওদের। জ্যাকুজিটা ছোট বাট কিউট। দাঁড়াও দেখে নি বাবা, লেট মি চেক। হ্যাঁ আসলেই তো বাবা ঠিকই বলেছে। আচ্ছা জ্যাকুজিটা ময়লা হয়ে আছে, ওরা এখনো ক্লিন করেনি। দেখি ওরা কি করে, ওদেরকে বলে দেখি ওরা ক্লিন করে রাখে কিনা। এই হচ্ছে পুল, আর পুল থেকে ওই যে ওখানে হচ্ছে আমাদের এটা আমাদের রুমটা। সো এই সাইড হচ্ছে পুল ভিউ, ওই সাইডে লেক ভিউ। এই যে পাপা, নাক ধরো, রেডি 1 2 3। For lunch they have salad and rice, vegetable. এটা হচ্ছে কি, এটা কি জানি বলবেন, এটা মাছ ভর্তা। আচ্ছা কি মাছ ভর্তাটা? তেলাপিয়া মাছ ভর্তা। আচ্ছা, আর এটা হচ্ছে আলু ভর্তা আছে, সাথে বেগুন ভাজি, আর এখানে ডাল। আর এটা হচ্ছে, এটা কি মাছ? রুই মাছ। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে চিকেন কারি। আর কেউ যদি হচ্ছে একবার লেক সাইডে বসে লাঞ্চ বা ডিনার করতে চান, সেটারও ব্যবস্থা আছে এখানে। আর তাদের ডেকোরেশন খুবই সুন্দর, ডেকোরেশনগুলো খুবই ভালো লেগেছে। আর যেদিকে তাকাবেন আপনার এখানে খোলা মাঠ দেখতে পারবেন, এগুলো হচ্ছে ধান ক্ষেত অ্যাকচুয়ালি। আর এই সাইডেও পুরোটাই লেক। আসলে যদি বর্ষাকালে আসা যেত আরও বেশি ভালো লাগতো, একটু বর্ষা থাকলে বৃষ্টির সিজনে অন্যরকম একটা ভাইব চলে আসতো এখানে। সো আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আসলে খাবার অনেক মজা ছিল। স্পেশালি তাদের যে ফিশ যেটা ছিল, ফিশ কারিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর চিকেনটাও খুব মজার ছিল, প্লাস এদের যে মাছ ভর্তা প্লাস আলু ভর্তা সবগুলোই খুবই মজা ছিল। ওদের রান্নার হাত আসলেই বলতে হবে, রান্না খুবই ভালো। আর মানে এনভায়রনমেন্টটা সেই, লাইক আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খোলা এবং মাঝখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতেছে, নাইস। আর যারা হচ্ছে এখানে ডেলংয়ে আসে তাদেরকে নর্মালি এই রুমটা দেওয়া হয়। যদি বেশি মানুষ হয় তাহলে সেক্ষেত্রে তারা রুম প্রোভাইড করে। আর নর্মালি যতটুকু শুনলাম যে রুম রেন্ট মেবি 3000 সামথিং। কন্টেইনার হাউস এটা মেনলি একটা। হ্যালো ভালো ডগি। হ্যাঁ ও ভালো ডগি। না এটা কামড় দেয় না, এটা ভালো ডগি। এটাকে পালে এখানে, বুঝেছো? কেন পালে? এখানে পালে এমনি। না এখান থেকে যাওয়া যাবে না, এখানে পানি উঠে গেছে দেখো না। সো দিস ইজ দ্য বাস্কেটবল কোর্ট। দাও বাবার কাছে দাও, ওয়েট ইয়েস নাও। ভয় পায় না, দেখি আব্বু তাকাও। হাই। হ্যাঁ ভালো ঘরটা অনেক ভালো। হ্যাঁ ইটস অলমোস্ট 12 আর তারা এখন দিয়ে গেছে ডিনার। এ হচ্ছে রেস্টুরেন্টের সার্ভিসের অবস্থা। আর এখানে পোলাওটা অ্যাকচুয়ালি আমরা এক্সট্রা অর্ডার করেছি। রাতে তাদের বারবিকিউ ছাড়া কিছুই ছিল না। আর এ হচ্ছে এখনের অবস্থা 12টা 4 বাজে। তাদের ইলেকট্রিসিটি চলে গেছিলো, বাট তাই এগুলো এত লেট করবে এটা তো আসলে কোনো সার্ভিস হতে পারে না একটা রিসোর্টের। ভেরি ডিপ্রেসিং। আর এটার সাথে তারা কোনো রকম সালাদ বা গ্রেভি কিছুই দেয়নি।
জাস্ট দিস। ওভারঅল রিসোর্টটা আমার কাছে ভালো লেগেছে। এনভায়রনমেন্ট, লোকেশনের স্টে, এক্সপিরিয়েন্স বেশ ভালোই এনজয়েবল ছিল। বাট ফুড সার্ভিস নিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি। মেনুতে আইটেম অনেক কম, আর এক্সট্রা কোনো ফুড অপশনও তেমন নেই। রিসোর্টের ভেতরে কোনো ডিপার্টমেন্টাল স্টোর নেই, বা চিপস, কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো স্ন্যাক্স খেতে হলে এদের আগে থেকে এদের বলে আসতে হবে, কারণ এদের যাই বলি এরা বলে হচ্ছে বাজার থেকে কিনে আনতে হবে। আর গতকাল রাতের বিষয়টা ছিল ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং, কারণ হচ্ছে আমরা যে খাবার প্যাকেজের সাথে পেয়েছিলাম, সেই প্যাকেজের খাবারটা ছিল হচ্ছে আমাদের বারবিকিউ। সো আমরা এক্সট্রা জাস্ট একটা পোলাও অর্ডার করেছিলাম, কারণ হচ্ছে রাতে বাচ্চাকে খাওয়ানোটাও একটু টাফ, মানে ডাইরেক্ট পরোটা টরোটা খাওয়ানো। এনিওয়েজ, তারা পোলাওটা প্রিপেয়ার করতে অলমোস্ট 2 আওয়ার্স নিয়ে গেছে। আর হচ্ছে আমি তাদেরকে রাত 11টা থেকে 3 থেকে 4 বার ফোন করেছি। তারা বলতেছে স্যার হয়ে গেছে হয়ে গেছে, বলতেছে যে পাওয়ার কাট হয়েছে স্যার, একটু লেট হবে। বাট কোনো রিসর্টে এ পর্যন্ত দেখিনি যে রাত 12টার পর কোনো ফুড সার্ভ করে। আরও একটি ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে আমরা তাদের এখানে আসার পর জ্যাকুজিটা ইউজ করতে পারিনি। আমি যখন জ্যাকুজির কথা বললাম, তারা বলল যে জ্যাকুজিটা ইউজ করতে হলে স্যার এটা মেনলি শীতকালের জন্য। মানে ফানি যে শীতকালে কেন জ্যাকুজি, জ্যাকুজি কি এমনি সময় ইউজ করা যাবে না? আর জ্যাকুজিটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। সি ইউ নেক্সট টাইম, টাটা।